ছোট্ট বন্ধুরা, এই সুন্দর হলদে পাখিটি কিভাবে ড্রয়িং করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি আগে থেকে। তারপর হচ্ছে বৃত্তের বাইরের অংশ থেকে মাঝ বরাবর করে একটা রেখা টেনে নিলাম। তারপরে আরেকটু নিচের থেকে আমরা ডানার যে অংশটা সেটা আঁকবো। তো দেখো আমরা একটা ডানা এঁকেছি। তারপর হচ্ছে আরেকটু নিচ থেকে আমরা ঘুরিয়ে এটাকে ডানার সাথে মিলিয়ে দিলাম। এটা হচ্ছে বডি পার্টটা। তারপরে হচ্ছে কয়েকটা পালক এঁকে দিলাম, মনে হবে যে এগুলা পালক। তো তারপরে হচ্ছে আমরা পায়ের অংশটা আঁকবো। তো দেখো, তো এবারে আমরা একটা পাখির বসে আছে এরকম একটা ডাল আঁকবো। তো দেখো একটু মাঝখান দিয়ে একটু ফাঁকা রেখেছি যেন পাটা আঁকতে পারি, পাগুলো। তো এভাবে একটা গাছের ডাল এঁকে নিলাম। তো এরপরে আমরা দুটো পা আঁকবো। দেখো কত সহজে দুটো পা এঁকে নিলাম। হয়ে গেল দুটো পা আঁকা। তো এবারে হচ্ছে আমরা পাখির যেই লেজ থাকে, যেটাকে আমরা বলি লেজ, ওটা আঁকলাম। দেন হচ্ছে আমরা চোখ আঁকবো। এভাবে ঘুরিয়ে রাউন্ড করে দিলেই হয়ে যাবে। ডাবল করে দিয়ে এভাবে মাঝখানে একটু সাদা অংশ রাখলেই কমপ্লিট হয়ে যাবে চোখ আঁকা। তারপর হচ্ছে ঠোঁট এঁকে দিলাম। তো এবারে হচ্ছে গাছের ডালে দুই একটা পাতা এঁকে দিলে দেখতে সুন্দর লাগবে। তো আমি 2 থেকে 3টা পাতা এঁকে দিব। তোমরা চাইলে আর একটু বেশি করে পাতা আঁকতে পারো। তো এবারে হচ্ছে হলদে পাখির মেইন যে অংশটা সেটা হলো রং করা। রং করছি আমি। দেখো প্রথমে হচ্ছে লাল রং দিয়ে লেজের অংশ এবং ডানার যে অংশ সেটা একটু কর্নারে আমরা এঁকে নিলাম। তারপরে হচ্ছে পায়ে রং করে দিলাম, তাও রেড রংটা দিয়ে করেছি। তোমরা চাইলে ব্রাউন কালারটা দিয়েও করতে পারো। তারপরে হচ্ছে আমি হলুদ রং দিয়ে পাখির গায়ে দেখো কি সুন্দর করে রং করে দিচ্ছি। তো যেহেতু হলদে পাখি আঁকছি সেহেতু আমরা হলুদ রংটাই ব্যবহার করব এবং একটু সৌন্দর্যের জন্য আমরা লাল রংটা এঁকেছি। তারপরে হচ্ছে মাথার অংশটাতেও সেমভাবে আমরা হলুদ রং করে দিলাম। তো এবারে হচ্ছে আমরা গাছের ডালটায় একটু ব্রাউন কালার করে দিলাম। পাতাগুলোতে সবুজ রং। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে।